রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়ামিনী ব্লগস। সো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দিস বেল আইকনে। সো আজকে আমাদের বাড়িতে ছিল জন্মাষ্টমীর পুজো। তো জন্মাষ্টমীর পুজোতে গোপালকে কি কি ভোগ দিলাম, সারাদিন কি কি করলাম, গোপালকে কিভাবে সাজালাম, সব কিছু দেখাবো এই ভিডিওতে। তার আগে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর কমেন্টে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলো না। সো লেটস গো। দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি ছাদে, আর আকাশটা দেখে মনে হচ্ছে জন্মাষ্টমীতে কৃষ্ণের সাথে সাথে পুরো প্রকৃতি সেজে উঠেছে। শুধু দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে। তারপর চলে গেছিলাম নিচে, সেখানে গিয়ে দেখি বাপি বসে বসে নারকোল কুড়ছে। তো নারকোল কোড়া স্টার্ট হয়ে গেছে, নারকোল কোড়া প্রায় শেষের দিকে। তারপর দিয়ে দিয়েছে কড়াতে নারকোল ছাঁচের জন্য। তারপর কড়া থেকে তুলে বসে পড়েছি নাড়ু করতে, মা আর বোন। নাড়ুটা একটু ছোট বড় সব রকম মিশিয়ে করেছে। ফার্স্ট ভেবেছিল যে গুড় দিয়ে করবে, কিন্তু গুড় না পাওয়ায় চিনি দিয়ে নারকেল নাড়ু করেছে। তারপর চলে গেছিলো বাপি তাল ছাঁচতে, তো সেইটার ভিডিও আমার নেওয়া হয়নি। এখন এখানে তালের বড়া হচ্ছে, একদম গরম গরম। আর তারপরে হয়েছে মালপোয়া। এই যে মালপোয়া ব্যাটার তৈরি, বসে পড়েছে মা মালপোয়া করতে। কাদের কাদের বাড়িতে গোপাল পুজো হয়েছে আর কি কি ভোগ দেওয়া হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সো মালপোয়া রেডি। তারপর আমি চলে গেছিলাম গোপালের খাওয়ার জন্য কিছু ভাজাভুজি করতে। এখানে কড়াই আছে, তরুলি আছে, কাঁচকলা আছে, বেগুন আছে, উচ্ছে আছে, আলু আছে, পটল আছে, ঢেঁড়স আছে, কুমড়ো আছে, সব রকম ভাজাভুজি আছে। মোট 8 রকম ভাজাভুজি এখানে আছে। তো তোমরা কি কি ভাজাভুজি দিয়েছো অবশ্যই জানিও। তারপর চলে গেছিলাম গোপালের স্নানের জায়গায়। তো মা বসে পড়েছিল গোপালকে স্নান করাতে। ফার্স্টে দিয়ে দিল গঙ্গা জল, তারপর দিল দুধ, তারপরে গোলাপ জল, তারপরে দিল চন্দন, দিয়ে ভালো করে মিক্স করে গোপালকে ঘি মাখিয়ে সুন্দর করে স্নান করে দিয়েছে। আর হ্যাঁ, মধুটাও দিয়েছিল, মধু তো দিতেই হবে। সব কিছু দিয়ে ভালো করে স্নান করে দিয়েছে। তো তোমরা বলো, তোমরা গোপালকে কি কি দিয়ে স্নান করালে আজকের দিনে? সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন, তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন, তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। গোপালকে ফার্স্টে ঘি দিয়ে ভালো করে ঘষে ঘষে ঘি মাখিয়ে সুন্দর মতো করে স্নান করিয়ে দিল। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটো মুঠো খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই, তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। আমি যদি নিজের মুঠো খুলে দিই, তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন, তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই যে ঢেলে দিয়েছে মাথায় সুন্দর করে গঙ্গা, দুধ, জল, গোলাপ জল, মধু দিয়ে যেটা বানিয়ে রেখেছিল সেইটা দিয়ে ভালো করে স্নান করিয়ে এই হয়ে গেল স্নান। এবার দিচ্ছে মুছিয়ে। তারপর আমাদের লাড্ডু সোনারা সুন্দর মতো সেজে বসে পড়েছে সিংহাসনে। দেখো কত সুন্দর ড্রেস, হার পরে বসে পড়েছে। আর এই কানেরগুলো কিন্তু আমার, ও নিয়ে নিয়েছে।
দুজনেই নিয়ে নিয়েছে। এই যে সকালের সিঙ্গার তো হয়ে গেল, এবারে হচ্ছে বিকালের সিঙ্গার। আর বিকালের সিঙ্গার আমরা দুপুরবেলা করতে বসে পড়েছিলাম। তো বোন সাজাচ্ছে আর আমি ভিডিও করছি। এটা হলো বিকালবেলার সাজ। কেমন লাগছে অবশ্যই জানিও। সবে তো ড্রেস পরেছে, এখনও কানের হার, চুড়ি, চুল, মুকুট অনেক কিছু পরার বাকি আছে। তো আগের জামাগুলো পেয়েছিল মামার বাড়ি থেকে, আর এই জামাগুলো দেয়া হয়েছে আমাদের বাড়ি থেকে। আর প্রত্যেকটা জামার সাথে হার, মাথার মুকুট সব কিছু ম্যাচিং করে নিয়ে আসা হয়েছে। খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই, তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। আমি যদি নিজের মুঠো খুলে দিই, তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন, তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি। মুঠো যদি বন্ধ করে রাখি, তাহলে আমি কিছুই পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবনে এইরকম। প্রত্যেকের জীবনে সবকিছুই আছে, ভালো খারাপ দুই মানুষই আছে। ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন, এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন। এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, তখন তিনি কষ্ট অনুভব করেন। কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি। কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না। তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির। এই হলো লাড্ডু গোপালের বিকালের ফুল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, নাহলে গোপাল খুব রেগে যাবে। ঝটপট জানিয়ে দাও। আর এই একটা বাঁশির দাম নিয়েছে 150 টাকা। কতটা সুন্দর বাঁশি। তারপরে এসে গেছিলো পুজো করতে। আর এখানে দেখো কত কিছু ভোগে দিয়েছে। এখানে ভাজাভুজি আছে, লুচি আছে, মালপোয়া আছে, তালের নাড়ু আছে, তরকারি আছে, নারকেল নাড়ু আছে, আরও অনেক কিছু আছে। আর দেখো মালা ফালা পরে সুন্দর করে সেজে বসে পড়েছে। আর মা এখানে আরতির জোগাড় করছিল। আর ওইদিকে খাবারগুলো তোমাদের দেখায়নি, তারাও দেখেনি। দেখো এবারে অনেক অল্প স্ন্যাক্স নিয়ে এসছে। চকলেট আছে, চিপস, বিস্কুট, ফুটি সব মিলে অল্পটুকু নিয়ে এসছে। তারপর এখানে আরতি হবে, তার জন্য আরতির প্রদীপগুলো জেলে নিয়েছে। আর এখানে হচ্ছে আরতি। তো আরতির প্রত্যেকটা ক্লিপ আমি নিতে পারিনি, যেটুকু নিয়েছি সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তারপর বসে গেছিলো হোমে। দেখো হোমের জোগাড় তো প্রায় শুরু হয়ে গেছে। এই হোমে কাটে দিয়ে দিল অগ্নি, এবারে হবে হোম। তোমরা দেখতে থাকো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে অবশ্যই যায়। তার জন্য বেল আইকন একটি প্রেস করে দিও। একদমই পরিশ্রম চেষ্টা করছেন না। তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়? কারণ যখন আমরা সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে যদি আমরা কুপথে চলি, অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়।
আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক মানুষ নিজের জীবনে হীরক তথা হিরে এবং দর্পণ এই দুই দেখেছেন। এই দুই হলো সাদা এবং এরা দুজনেই আলোর প্রতিফলন ঘটায় এবং এরা দুজনেই উজ্জ্বল হয়ে ওঠে। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে এটা কি ধরনের তুলনা করছি। একটা হিরে তো রত্ন, তার মূল্য দর্পণের থেকে অনেক গুণ বেশি। কিন্তু হিরে থাকাতে দর্পণের মূল্য কিন্তু কোনো অংশে কমে যায় না, তাই না? মানুষ যখন হিরে নিজের হাতে নেয় তখন সবার আগে কি খোঁজে? দর্পণ, যাতে তার মধ্যে দিয়ে দেখে সে বুঝতে পারে যে সেই হিরে আদৌ তার শোভাবর্ধন করছে কিনা। পরে শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো তার নির্মাণ কার্য পূর্ণ হয়। প্রায় শেষের দিকে কিন্তু তাতেই ও নিজে বন্দী হয়ে যায়। রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ।